এটা গোমর ফাঁস করে দিই। আমাদের কাছে মানুষের নাস্তা নিয়ে যায়, হাদিয়া নিয়ে যায়, যাওয়ার পরে হুজুর একটু পানিটা পরাইয়া দেন। আরে কোরআন আমি নাজিল করেছি, কোরআনের মধ্যে শিফা আছে, রোগ মুক্তি আছে। কোরআনের মধ্যে রোগ মুক্তি আছে, কিন্তু রোগ মুক্তির জন্যই কোরআনটা নাজিল করেন নাই। কথা বুঝাইতে পারছি? নাজিল করেছেন আমারে আপনারে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য। তবে এটার মধ্যে শিফাও আছে, বোনাস। এটা গোমর ফাঁস করে দিই। আমাদের মতো ইমাম, মুফতি, মাওলানা, হাফেজ যে যাই বলেন আমাদেরকে, আমাদের কাছে মানুষেরা নাস্তা নিয়ে যায়, হাদিয়া নিয়ে যায়, যাওয়ার পরে হুজুর একটু পানিটা পরাইয়া দেন। সূরা ফাতিহা পড়ে আমরা হুজুররা ফুয়াই। কি বইরা? আলহামদুলিল্লাহ, মানুষ সুস্থ হয়। আলহামদুলিল্লাহ কি মানুষ সুস্থ হয়। এটা সাহাবায়ে কেরামের আমল। নবীজির জমানায় তারা ফুয়াইয়া মৃত প্রায় মানুষকে, সাপে কাটা রোগীকে সুস্থ করে দিয়েছেন। আমাদের সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে ফু দিয়া সাপে কাটা রোগীকে ভালো করছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন এই কোরআন আমি শিফার জন্য নাজিল করেছি, বোনাস হিসেবে এই কোরআন মানুষের শিফা দান করে। সুবহানাল্লাহ কর। তবে শুধু ফুয়ানোর জন্য কোরআনটা নাজিল হয় নাই। এটা কি বুঝাইতে পারছি? ফুয়ের কাজটা হবে বোনাস। মেন ডিউটি কোনটা? কোরআন জানবেন, বুঝবেন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা লাগবে। তাহলে কোরআনে শিফাও আছে। কি আছে? আবার তেলাওয়াত করলে হরফে হরফে সওয়াব আছে, এই হিসেবে খতমও করতে পারবেন। খতমটাও কি করতে পারবেন, দোষ নাই। কিন্তু শুধু খতমের মধ্যে বয়া থাকলে তখন কোরআনের সার্থকতা পাবেন না। কোরআন যেই জন্য আল্লাহ নাজিল করেছেন, সেই নাজিলের উদ্দেশ্য থেকে আমরা দূরে চলে যাব।